নমস্কার বন্ধুরা, তনু কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ভাত দিয়ে লাচ্ছা পরোটা করে দেখাবো। এই ভাতটা প্রথমে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। আমার এটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। ভাতটা একটু জল দিইনি, এরকম সুন্দরভাবে একটা স্মুথ ব্যাটারের মতো তৈরি হয়ে গেছে। এটাকে আমি ঢেলে নেব গামলিতে। একটুখানি লবণ দিয়ে দেব, চিনি দিলাম। এবারে আমি এই ময়দাটা, এক বাটি ময়দা দিচ্ছি। ময়দা দিতে হবে, শুধু ভাতে হবে না। এটাকে আমি ভালো করে সুন্দর করে শক্ত করে একটা ডো বানিয়ে নেব। ভালো করে এরকমভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। একটু জল দিতে লাগবে না। এই ভাতের মধ্যে যেটুকুনি রস ছিল, এই রসেতেই আমার থাসাটা বানানো হয়ে যাবে। ডোটা আমার একদম রেডি হয়ে গেছে। এই যে এবারে আমি সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে মাখিয়ে 5 মিনিটের জন্য রেস্ট রাখছি। এখানে আমি রিফাইন তেল নিয়েছি, সামান্য একটু ঘি দেব আর সামান্য একটু ময়দা দেব। দিয়ে একটা সুন্দর মিশ্রণ করে রেখে দেবো। এটা আমার পরোটাটা বেলার সময় কাজে লেগে যাবে এইভাবে। আর এই ঘিয়ের সেন্টটা থাকলে তো খেতেও ল্যাপচাটা এত সুন্দর লাগবে। ব্যাস, মিশ্রণটা রেডি। এবার আমি এই খাসাটাকে ছোট ছোট আবার লেচি করে নেব। রুটির মতো যেরকম সাইজ করে আমি ছোট ছোট লেচি করে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে, এবার আমি গোল করে নেব। এবারে আমি এই থাসাটাকে নিয়ে একটু সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে আমি রুটির মতো করে এটাকে বড় করে বেলে নেব। বন্ধুরা, আমি এটা পুরো বেলে নিয়েছি। আর আমি যে এখানে যে মিশ্রণটা রেখেছিলাম, আমি এই মিশ্রণটা এর মধ্যে একটু ভালো করে দিয়ে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মিশ্রণটা মাখিয়ে নিলাম। এবার আমি এটা আপনারা ইচ্ছা করলে এই অবস্থাতেও কাটতে পারেন। আমি এরকমভাবে কাটবো না, আমার একটু তাড়াতাড়ি করে হয়ে যাবে। এরকমভাবে কাটলে আমি এরকম মুড়ে দেব। মুড়ে দিয়ে একটা সরু ছুরি দিয়ে কেটে নেব। এরকম সরু করে করে কেটে নিতে হবে। এরকম সরু সরু করে কেটে নেবেন। এভাবে কেটে এরকম সোজা করে নেবেন। নিয়ে এইগুলো ভালো করে ধীরে ধীরে গুঁড়িয়ে নেবেন। সব কটা গুঁড়িয়ে নেওয়া হয়ে গেলে এরকম বড় করে একটু টেনে নেবেন। টেনে নিয়ে এরকম মুখগুলো এরকম মুড়ে এই মুখটার উপর দিয়ে, ব্যাস কত সহজেই তাড়াতাড়ি হয়ে গেল। এরকমভাবে বেলে নেবেন। ইচ্ছা করলে যদি মন চায় এরকম বেলুন দিয়েও বেলে নিলে কোনো অসুবিধা নেই। হয়ে গেল। আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। আমি এবারে এইগুলো দিয়ে দেবো। বেশি তেল দেবো না, এতে তেল দিয়ে ঘি দিয়ে বেলা ছিল, অটোমেটিক এটা হয়ে যাবে। সামান্য প্রথমে চাপাচ্ছি, সেই জন্য একটুখানি দিয়ে চাটুটাকে ঠিক করে নিচ্ছি। ভালো করে এইভাবে সেঁকে নিতে হবে। আমার একটা রেডি হয়ে গেছে। আমি এইভাবে সবকটি সেঁকে নেব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটি লাইক কমেন্টে আমার ভিডিও বানাতে খুব উৎসাহ লাগে। আরও নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলবেন কি দেখতে চান। আমি সেইগুলো আপনাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করব। দেখুন বন্ধুরা, যখন হয়ে যাবে এরকমভাবে থেবড়ে নেবেন, নিলেই এটা হয়ে যাবে। দেখুন কত সুন্দর লেয়ার বোঝা যাচ্ছে। এইগুলো এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। কতটা সুন্দর হলো, দেখুন কতটা সুন্দর লেয়ার হয়েছে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। টাটা।